اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات. صدق الله. آمنت بالله. আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার পূর্ব মুহূর্তে দুনিয়ার সবচেয়ে আফজল শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছেন। বয়স্ক মুরব্বিয়ান, আলেম ওলামা, নেককার দিনদার যুবকদের সাথে আমাদের এই বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানে ইফতার পূর্ব মুহূর্তে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল নামে মাহফিল হয়, কিছু দিনই মুজাকারা আলোচনা হয়, দোয়া হয়, তারপরে ইফতারের ব্যবস্থা হয়। আজকের আমাদের এইখানে ইফতারের ব্যবস্থা যিনি করছেন, মেজবান যিনি, তিনি হচ্ছেন আমাদের ভাই, গোটে ভাই, ওনার ছেলে তাসলিমুল খালিক। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের উপরে মজবুতের সাথে থাকার তৌফিক দেন, দুনিয়া ও আখিরাতের ভালাই মঙ্গলের ফয়সালা করে দেন। আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ তাআলা দ্বীন ও ঈমানের সাথে কবুল করেন। রমজানে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো একটা বড় নেকির কাজ, সওয়াবের কাজ। এর দ্বারা কি হয় বলে, আমি রোজা রাখার সুযোগ পাইছি, কিন্তু আমার রোজাটা আল্লাহর কাছে ওই মানের, ওই পর্যায়ের হয়তো হয় নাই, মকবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, সওয়াবের পূর্ণতা হয়তো হাসিল হয় নাই। কিন্তু আরেক ভাই যাকে ইফতার করাইলাম, তার রোজা যদি আল্লাহ পাকের কাছে অত মকবুল নাও হয়, আল্লাহ তাআলা ঠিকই আমাকে পরিপূর্ণ রোজার সওয়াব আমাকে দিবেন। যে লোক ইফতার করলো তার রোজা যদি এরকম মানসম্মত নাও হয়, তারপরেও দেওয়ার বেলায় আল্লাহ আমাকে কম দেবেন না, যে মুখে খাওয়াইছস সে যখন খুব ভালো না, সব খুব কম পাইলি, তা নাকি। আল্লাহ তাআলা আমাকে আগে সব পরিপূর্ণ দেবেন। খানকা যারা আছে, যাদের কাজ নাই, তারা চলে আসো দোয়া মাহফিলে। এরকমভাবে আমি দোয়া করি আমার জন্য, আমারটা আমার পক্ষে কবুল নাও হইতে পারে, আমারটা আমার পক্ষে কবুল নাও হইতে পারে, কিন্তু আরেক ভাই যখন দোয়া করবে আমার পক্ষে, সেটা নিশ্চিত কবুল হবে। আমি যখন কোনো ভাইয়ের জন্য দোয়া করি, হাদিসে পাকে আসছে, ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়োজিত থাকে, তারা বলে ওয়ালাকা মিসলে যালিকা, তোমার জন্য অনুরূপ আল্লাহ পাক দান করেন যেমন তুমি তার জন্য চাইলা। আমি এক ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতা আমার পক্ষে দোয়া করেন। ফেরেশতা মাসুম, নিষ্পাপ, কাজেই তার দোয়াটা আমার পক্ষে অবশ্যই বেশি কবুল হয়। শুধু তাই না, আমি যার জন্য দোয়া করলাম
ওই লোকটাকে আল্লাহ তাআলা দিবেন। আমি আমার পক্ষে দোয়া করলে আমারটা হয়তো নাও হইতে পারে, আমার পক্ষে আমারটা নাও হইতে পারে, কিন্তু আমি যার জন্য দোয়া করলাম তার জন্য হবে। কারণ ওই বান্দাকে আল্লাহ দোয়া করবেন যে দেখো বান্দা তোমার জন্য মুখে চাইছে, তো আমি তোমাকে দিয়ে দিলাম না। শুধু তাই না, আদ-দুআ বিজহরিল গায়বি, আদ-দুআ বিজহরিল গায়বি, হাদিসে পাকে আসছে এক মুমিন যখন আরেক মুমিনের জন্য দূর থেকে দোয়া করে, যে জানেই না কে দোয়া করতেছে কি জন্য, তাহলে আল্লাহ পাক সেটা কবুল অবশ্যই কবুল করেন, মাহরুম করেন না। আল্লাহ পাক সেটা অবশ্যই কবুল করেন। একজন লোক পাশেই বসা আছে, আপনিও পাশে বসা, তার জন্য দোয়া করছে আল্লাহ এই লোকটা বিপদগ্রস্ত, বিপদ দূর করে দেন, সমস্যা আছে সমস্যা থেকে তাকে নাজাত দিয়ে দেন। ওই লোকটা জানে না আপনি তার জন্য দোয়া করতেছেন বলে, তারপরও আপনার দোয়াটা তার কাছে তার পক্ষে কবুল হবে। যখন তার পক্ষে কবুল হইল, ঠিক আপনার জন্য ফেরেশতা উল্টা দোয়া করতেছে, আল্লাহ এই দোয়াকারী ব্যক্তিকেও তুমি এই আশা পূরণ করে দাও। তখন দেখা গেল যে আল্লাহ তাআলা আপনাকেও দিয়ে দিলেন। কাজেই মুমিনের লাভ হইল অন্যের জন্য দোয়া করার মধ্যে। আমি আমার জন্য দোয়া করে নাও পাইতে পারি, কিন্তু অপর জন্য দোয়া করলে অবশ্যই তা পাবো, নিশ্চিত পাবো। কাজে আমি যদি আমার মঙ্গল চাই, আমার ভালাই চাই, শুধু আমার জন্য কান্নাকাটি না করি না, আরেক ভাইয়ের জন্য করি, যে ভাইয়ের সমস্যা, তাহলে দেখবেন যে আপনারটা পুরো হবে। হাদিস পাকের মধ্যে আসছে কেউ যদি বিপদগ্রস্ত হয়, সমস্যায় পড়ে যায়, সেই ক্ষেত্রে সে যেমন দোয়া কান্নাকাটি করে, তার জন্য বিপদ থেকে মুক্তির উত্তম একটা পন্থা হইল সদকা এবং দান। সদকা এবং দানের দ্বারা এত ফায়দা হয় যে বিপদটা কাটে। সদকাকারী ব্যক্তি আল্লাহ তাআলার আযাব ও গজব থেকে মুক্ত হয়। সদকাকারী ব্যক্তির প্রতি আল্লাহর যে আযাব অভিশাপ আসতে ছিল সেটা দূর হয়ে যায়। শুধু তাই না, তার কোনো বড় সমস্যা থাকলে সেটার সমাধান হয়। হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস, আজিল্লাহ মুহাদ্দিস ছিলেন, সমস্ত মুহাদ্দিসদের নেতা, উস্তাদ ছিলেন। দেখলেন এক ব্যক্তির হাঁটুতে জখম, অনবরত ঝরতেছে, তা ভালো হয় না। দীর্ঘ 7 বছর এই অবস্থায় ঝড়ে ভালো হয় না। জিজ্ঞেস করলেন কী হয়েছে তোমার এখানে? তো বললো আঘাত পাইছিলাম, তারপর থেকে ঝরতেছে, কত চিকিৎসা করতেছি কিন্তু কোনো ফল হইতেছে না। তখন তিনি বললেন একটা কাজ করো, তুমি দেখো কোথাও পানির অভাব আছে কিনা, কোনো এলাকায় যেখানে মানুষ পানি পাইতেছে না, সে পানির ব্যবস্থা করে দাও, হয় কুয়া দিয়ে দাও বা কোনো ব্যবস্থা তখনকার অনুযায়ী করে দাও, তাহলে আল্লাহ মুক্ত করবেন। তালাশ করে ওই লোকটা এক এলাকা থেকে পানির ব্যবস্থা নেয়, সংকীর্ণতা খুব বেশি, একটা কুয়া খুঁজে দিছে। যেদিন যে কুয়ার পানি টানা শুরু হয়েছে, দিন থেকে ঘাও শুকান শুরু হয়ে গেছে। আল্লাহ সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। এটা হলো আল্লাহ পাকের ফজল করম, যে বান্দার জন্য দিছে, সেই ক্ষেত্রে আল্লাহর রহমত তার প্রতি খুব ধেয়ে আসছে। সদকা দ্বারা এরকম ফায়দা হয়, দানের দ্বারা এরকম ফায়দা হয়। একজন হাজি ইসমাইল খান, আমাদুল্লাহ খান ইসমাইল, তার একটা কিতাব আছে, লিখছেন তার নিজের ঘটনা। আমি খুব বেশি অসুস্থ হইলাম রমজানে, আসরের সময় পেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা, কোনো করে ভালো হইতেছে না। রোজা ভাঙার কথা অনেকে বললে আমি ভাঙতেছি না। একই ছেলে দোকানে আছে, ব্যবসা করে, তাকে ফোন দিলাম, ছেলে পাগল পাড়া হয়ে আসতেছে, কি করা যায়, সবাই ছটফট করতেছে, আমি দিশেই পাইতেছি না, রোজা ভাঙতেছি না। ছেলে যখন সে রওনা দিছে, রাস্তায় দেখে একজন মানুষ, মহিলা, খুব গরিব মানুষ, একটা বাচ্চা কাঁধে, শিশু বাচ্চা, জ্বর ঠান্ডা কাশতেছে, চোখ মুখ লাল। বলি বাচ্চার কি হয়েছে? বলে এই যে জ্বর আসছে, ঠান্ডা লাগছে, অসুবিধা। বলে ওষুধ কেনার ব্যবস্থা আছে? বলে নাই। তো আমার সাথে আসো। এক দোকানে এনে ওষুধের ডাক্তারের কাছে নিয়ে তার দেখাইয়া 900 টাকা ওষুধ দিয়ে দিয়েছে, যাও। তখন থেকে বাবার পাটি ব্যথা একদম ধপ করে বন্ধ হয়ে গেল, ব্যথা নাই। তো বাসায় আসছে, বাসায় এসে আব্বা কী বলছে? বলে খুব ভালো, কোনো ব্যথা নাই। কোন সময় থেকে নাই? বলে এতক্ষণ আগের থেকে নাই। বলে আলহামদুলিল্লাহ। বলে কী হয়েছে? যখন থেকে ব্যথা নাই
তখন আমি একজন গরিব মহিলার এই সন্তান অসুস্থ, তাকে আমি ওষুধ কিনে দিয়েছি 900 টাকার। তারপর ওই মুহূর্তে কি আপনার ব্যথা নাই? তো আল্লাহ তাআলা এই চিকিৎসা এইভাবে করছেন। আল্লাহ চাইছিলেন যে আমি তার প্রয়োজন পুরা করি, বুঝতেছিলাম না, তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষার জন্য বালা, আর আমি এটা করছি তা আল্লাহ মাফ করে দিয়েছেন। হাসপাতালে নিতে হয় নাই। মা একজন হাকিম ছিলেন, দিন ইসলাম সাহেব, তো উনি এমনি বাস্তবে ভালো কারি এবং হাকিম ছিলেন, চিকিৎসা করতেন। তো ওনার কাছে এক লোক আসতো পাশেই, মাঝে মধ্যে এসে 200 টাকা দিত, 100 টাকা দিত, দিয়ে চলে যেত। তো মৌলানা জুলফি আসে বলে, হযরত টাকা দিল কি জন্য আপনারে? বলে এই লোকটা ওষুধ খায় না, অসুখ বিসুখ হইলে পরে টাকা দিয়ে যায়, জ্বর আসলে কোনো সমস্যা হলে টাকা দিয়ে বলে কি কোন গরিব মুরগি আসলে আমার টাকা দিয়ে ওষুধ দিয়ে দিন তারে, তা আমি তার ওষুধ দিয়ে দেয়, আল্লাহ তারা এমনি মুক্ত করে দেয়। আসলে এই সাদাকা হলো মানুষের জন্য এত বড় কল্যাণকর, উপকারী। তুতফি গদাবার রব্বি, আল্লাহর গজব দূর করে, এবং এর দ্বারা এই হয় বিনিময় তো নগদ মিলে। রমজান মাসে যেমন নেকির কাজে অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এক নফলে ফরজের সমান হয়, একটা মুস্তাহাবে 70 গুণ হয়, এক 70-এর 70 এক ফরজে 70 ফরজ হয়। ঠিক সাদাকার মতো আমল করলেও কিন্তু আল্লাহ তাআলা ওরকম 70 গুণে বৃদ্ধি করে দেন, ফায়দাও ওরকম বাড়ায় দেন, এবং তার নগদ বিনিময়টা নগদ আসে। কোরআনে পাকে আল্লাহ বলছেন, আমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমরা যা কিছু খরচ করো দ্বীনের জন্য, যা খরচ করো, যেখানে খরচ করো, মনে রেখো আল্লাহ তার নগদ প্রতিদান পাঠায় দিবেন, দিবেনই। একটা খরচ করলে যে বেশি আসে শুধু আমরা বয়ান করি, বয়ান না, তার হাকিকত আছে। এই যে দেখেন সদকায়ে ফিতির যা আমাদের দিতে হয় রোজদার ব্যক্তিদের, 2 অবস্থা। এক লোক সামর্থ্যবান, সদকায়ে ফিতির তার ওয়াজিব হয়ে গেছে, সেই লোকটা দেয় ওয়াজিব হওয়ার কারণে। আরেকজনের ওই রকম সামর্থ্যবান না, সদকায়ে ফিতির ওয়াজিব হয় নাই, সেও দেয় রোজার ফায়দা হাসিল করার জন্য। হাদিসে পাকে আসছে, আম্মা গানিয়্যিকুম ফায়ুযাক্কিহিল্লাহ, তোমাদের মধ্যে যারা ধনী সামর্থ্যবান তাকে আল্লাহ পাক এই সদকার কারণে দুষ্মুক্ত করবেন, গুনাহমুক্ত করবেন, রোজাকে ত্রুটিমুক্ত করে দিবেন। কিন্তু আম্মা ফাকিরুকুম, যার ফরজ হয় নাই, সে যদি দেয় ফায়রুদ্দুল্লাহু আলাইহি আকসারা মিম্মা আতা, সে যা দিল আল্লাহর রাস্তায় আল্লাহ পাক তাকে নগদ দুনিয়া তার চেয়ে বেশি দেন। তাহলে দুনিয়াতে সামর্থ্যবান সচ্ছল হওয়ার জন্য একটা ওসিলা হইল, এটা ওয়াজিব না হইলেও দেওয়া, এটাও তো সদকার মধ্যেই এই ফায়দা। আমরা চিন্তা করি, মাল কামাই করি, যা জমা করে রাখি, ভবিষ্যতে এই করুম, ওই করুম, ওই করুম, পরিকল্পনা এরকম থাকে, কিন্তু এই মাল রাখতে পারবো তার গ্যারান্টি থাকে না। যখন আমি নেক কাজে ব্যয় করতে শুরু করব, বাহ্যিক হাত থেকে সরে যাবে, কিন্তু বাস্তব জায়গাপত্র জমা হবে, এবং ঠিকই দুনিয়াতে নগদ আসতে থাকবে, ভালোবাসা কাটতেও থাকবে। এবার আমার খুব সমস্যা হয়েছিল, 2 মাস টাকা পয়সা আমার কাছে নেই, খুব কষ্টে ছিলাম, কাউকে বলতেও পারি না, লজ্জা। আমি একটা বুদ্ধি করছি, বুদ্ধি কি, 10 টাকা 5 টাকার নোট বান্ডিল করে পকেটে রাখছি, রাস্তাঘাট যেখানে যে চাইছে তারাই বের করে দিছি, আর কইছি কি আল্লাহ বেচারা খুব প্রয়োজন, তারা আমি যা পারলাম দিলাম, আমার খুব প্রয়োজন, তুমি আমারটা দিও। মনে মনে কইছি এই কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, 2 মাসের মধ্যে আল্লাহ অবস্থা ফিরাই দিয়েছে, সমস্যার সমাধান করে দিছে। নগদ কিন্তু আল্লাহ তাআলা এরকমই দেয়, আমরা এই ক্ষেত্রে বুঝি না, এই তঙ্গি থাকে, সংকীর্ণতা মনের ভিতরে থাকে। তা না কইরা যার আল্লাহ পাক মাল দেওয়া সাথ দিয়েছে, যে পরিমাণ আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য কোটি টাকা দরকার না, সামর্থ্য অনুযায়ী দরকার। এখন 10 টাকা বলে 10 টাকা সদকা করবে, আগে লাখ টাকা করবে সামর্থ্য অনুযায়ী, কিন্তু আল্লাহ পাক দেওয়ার সময় আল্লাহর সামর্থ্য অনুযায়ী দিবেন। বাদশাহ হারুন রশিদের কাছে চাইছে আমাকে 1টা টাকা দেন, ফকির এসে চাইছে। বাদশাহ বললেন খাজানজি গাই, এর 500 টাকা দাও। হুজুর কী করে এটা, চাইছে 1 টাকা, আপনি 500 টাকা দিলেন কেন? কই বেওকুফ, ও চাইছে ওর নিজের সামর্থ্য অনুযায়ী, ওর নিজের এলেম অনুযায়ী, ওর যোগ্যতা অনুযায়ী, আমি দিলাম আমার যোগ্যতা অনুযায়ী 500 টাকা দেয় ওরে। আল্লাহ পাক তো গানিউল আগনিয়া, উনি যখন দিবেন তা আমার মতো করে দিবেন না, উনি ওনার মতো করে দিবেন। দুনিয়াতেও যদি কেউ বেশি পাইতে চাই, তাহলে আমি যেন আল্লাহর রাস্তা এভাবেই দান করি যাতে করে আল্লাহ আমাকে তার চেয়ে অনেক বেশি দেন। রমজান এটা উচ্চ সুযোগ,
যেমন সদকায়ে ফিতর ওয়াজিব থেকে দিব, যাকাত ফরজ থেকে যাকাত আদায় না করতে করে ফেলবো, অতীতের কোনো খাজা থাকলে তাও করব, এমনি নফল দানও করব। অনেক মানুষ থাকে অসহায়, অনেকে বিধবা, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান ছাড়াও তো আছে, প্রতিষ্ঠান তো আছেই আছে। আমরা চেষ্টা করবো ওই সমস্ত লোকদের সহযোগিতা কইরা কাজটা আঞ্জাম দিয়ে দিতে, সেটা ঢাকঢুল পিটায় না, চুপচাপ আল্লাহ জানবে আর আমি জানবো। হাদিসে পাকে আছে এমনভাবে দাও ডান হাতি বা বাম হাত জানবে না, ওটা কবুলের লক্ষণ আলামত, ওইভাবে যেন দেই। এইসব আজও সব মিলবে, আল্লাহ দিবেন কখন, যখন ইমান ঠিক থাকবে। দেখেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটা কালিমা বেশি বললে নেকির পাল্লা ওজনদার হয়ে যায়, ভরে জায়গা। সুবহানাল্লাহ বললে আসমান জমিন নেকি দ্বারা ভরে। কার জন্য ভরে? ইমান যারা আছে তার ভরে। হিন্দু পড়লে তো আর ভরে না, মুশরিক পড়লে তো আর ভরে না। মূল পুঁজি হলে ইমান। আমার আপনার ইমান থাকলে ভরবে, না থাকলে ভরবে না। আমার ইমান যেন আমি ঠিক রাখি, তারপরে কাজ যেন করি। ইমান ঠিক রাখবো মানে এমন কোনো কাজ করব না যার দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। সেই কাজগুলি কি? ইসলামের কোনো একটা আদর্শ হোক, সেটা ছোট মুস্তাহাব, এটাকে যদি আমি অপছন্দ করি, ঘৃণা করি, তুচ্ছ করি, তাহলে ইমান নষ্ট হয়ে যায়। ফরজ তো ফরজ অনেক বড়, ছোট মুস্তাহাব যদি হয়, সুন্নত গায়রে মুআক্কাদাও যদি হয়, সেটাকে তুচ্ছ করা যায় না, অসম্মান করা যায় না, বরং এটাকে সম্মান করতে হয়। দিল থেকে মেনে নিতে পারি না, করতে আমার ত্রুটি, লজ্জিত হইতে হয়, কিন্তু কাজটা হোক সহি। দেখেন আমাদের মধ্যে একটা ব্যাপক রোগ কাজ করে। রোগটা কি? আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, এসব করতে ভালো লাগে, কিন্তু যদি বলা হয় যে আল্লাহর আইনে যেমন জীবন চালনা করব, ফ্যামিলিও চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্রও চালাবো, আল্লাহর আইনে আমাকে চালাইতে হবে, ওই পরিবেশ তৈরি করব। যারা বলে তাদের সাথে সমর্থন করবো, তাদের পক্ষে থাকবো, তাইলে দেখা যাবে সময় আছে, হইতেছে না, টাইম ক্যালেন্ডার ঠিক নাই, আছে আরও 2-3 মিনিটের সময় আছে। সেই ক্ষেত্রে আমাদের মন উসপুস করে, ভালো লাগে না, কষ্ট লাগে। এই যে কষ্ট লাগে ইমান না থাকার লক্ষণ, ইমান নষ্ট হয় এর দ্বারা। এই জন্য এরকম না, সব যে আল্লাহর নবীর তরিকায় আসছে সবগুলি আমার জন্য ইসলামের আদর্শ, ওটা মানব করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমাদের মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন, ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে দেন। ও আল্লাহ সহি ঈমান নিয়ে বাঁচার থাকার মৌতের তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসাকেও কবুল করেন, ইয়া আল্লাহ মসজিদকেও কবুল করেন, সমস্ত মাদারিস মসজিদকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দিয়ে দেন। ইয়া আল্লাহ আজকের মেজবান যিনি, তিনি এবং তার ছেলে সহ পরিবারের সবাইকে আপনি ইয়া আল্লাহ আপনার ওয়াসাত ভরা দিয়ে দেন, আপনার সমর্থ যে আপনি দান করেন, সহি সালামতে আয়াফেতের সাথে দুনিয়া ঈমানের সাথে রাখেন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আপনার খাঁটি বান্দা বান্দি বানায় নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাল্লাল্লাহু আলাইহি। আজকের ইফতার 13তে এই ক্যালেন্ডার একটু ব্যাসকম ফাউন্ডেশন না রয়ে যায়, ব্যাসকম আছে তো বুঝতে পারে না, এই জন্য আগে পরে করে